কোটা আন্দোলনের তৃতীয় দিনে ঠাকুরগাঁয়ে কিন্তু সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এই শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। বেলা গড়ার সাথে সাথেই যে দেখেছি আন্দোলনটি কিন্তু ভিন্ন রূপ নিতে শুরু করে। আমরা দেখেছি যে দুপুরে পরেই কিন্তু ঠাকুরগাঁও যে বাদিস্টান রয়েছে এই বাদিস্টান চত্বরেই কিন্তু পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একটি কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কিন্তু দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় ঘণ্টাব্যাপী প্রায় দফায় দফায় কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখেছি যে শিক্ষার্থী যে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু বাদিস্তান থেকে শুরু করে ঠাকুরগাঁও সত্যপুর ব্রিজ পর্যন্ত যেই সড়কটি রয়েছে এই সড়কে বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালিয়ে দিয়েছে এবং কি সড়কের উপরে বিভিন্ন ইট পাটকেল রেখে দিয়েছে। সেই সাথে সড়কের পাশে বিভিন্ন গাছের গড়া তারা নিয়ে কিন্তু রাস্তার মাঝখানে রেখেছে, যার ফলে আমরা দেখেছি যে এই সড়কটিতে প্রায় ঘণ্টাব্যাপী কিন্তু যান চলাচল যেটা রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে ছিল না, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে যদি বলি এখনও ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি সেটি একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে কোটা আন্দোলনের সর্বশেষ খবর।